হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে অনেকটা লেট করে ব্লগ শুরু করলাম। তো আজকে একটু রোদ্রে দেখা মিললো। হ্যাঁ, কয়েকদিন তো একবারে কাঁপায় আলছে। তো জুমন তো স্কুলতে ঘুরে এসে পড়েছে, রেজাল্টও জানাইছে। কইছিলাম না জুমন কি ফার্স্ট হইতে পারছে? না, জুমন হয়ে গেছে কি লাস্ট? না, জুমন হয়েছে সেকেন্ড, মানে আগেও দ্বিতীয় ছিল, এখনো দ্বিতীয় রয়েছে। আর ফার্স্ট হয়েছে কে, প্রথম হয়েছে কে? জুমনের বন্ধু শঙ্কর। শঙ্করে দেখাইছিলাম না একদিন, জুমনের স্কুলে গেছিলাম, তার বন্ধুই শুধু ফার্স্ট হয় আর জুমন শুধু সেকেন্ড হয়। কত নাম্বারের ব্যবধান? তোর বন্ধু কত বেশি হয়েছে তোর থেকে? 20 নাম্বার বেশি। 20 নাম্বার বেশি হয়েছে, তো মেলাটা বেশি হয়ে আছে। 20 নাম্বার কম। বন্ধুরে কি মানে খাতির করস নাকি পরীক্ষা? না, দেখাস একটু আধটু? হে দেখে, কিন্তু আমি দেখাই না। দেখাস না? পরে হে দেখা, পরে হে ও দেখায় আমারে। দেখা আচ্ছা, এটা সমস্যা নাই, বন্ধুত্ব থাকবে। বন্ধুত্ব, ছেলেদের বন্ধুত্ব হয়েছে কঠিন বন্ধুত্ব। এইসব পরীক্ষাতে প্রথম দ্বিতীয় ম্যাটার করে না। হ্যাঁ, তবে প্রথমই তো হইব, ভালো পড়াশোনা করতে হইব, বুঝছস? ঠিক আছে, কই যাস? বসে টুপ বানাইতেছি, পরে বসি ভাই আমি একটু পরে। বসি ভাইবি কই ন? ওই যে টাইগারের পাকার। এই চিনু মিয়াও মিয়াও করে খেতে আই যাই। একটু রোদ্রের দেখা মিললো, আর হইছে শরীরে একটু তাপ লাগতেছে, আরাম লাগতেছে না? সকালেও অবস্থা খারাপ ছিল, তো এখন দুপুরের দিকে একটু রোদ্র। সুমি বসি ভাই কাটা বসে টাইগার আর টাইগারের বাইক স্বাধীন। রোদ্রের মধ্যে দাঁড়াইলে তো আরামই লাগে রে। জুমন গেছে গাঙ্গো, নদীত গেছে। গাঙ্গো নাইলে অন্য মাছ ধরছে না আগের লাগাই রাখছেন? কি খবর? ভালো। কয়টা মাছ ধরছস? কো খালি ফুটি মাছ বেড়া। কই যাবি? গাঙ্গ। কই জুমন কি দেবাইবি? আমি একটু বানাইতেছি হকলে। টাইগার কি ধরছ? এডি এডি তো জুমন আর আমি এখন যেতেছি নদীতে। নীলয় বসি নিয়ে আসে নদীতে, তো কয়টা মাছ ধরলো গিয়া দেখি। অসময়ের শস্যা, এটা তো অন্যরকম, কেমন জানি কথাটা। শাক খাইলে মজা এরকম মনে হয়। লাইনে কি হয়? লাই দিয়ে দেবো। লাই সাদা শস্য আছে না? হাই হাই, কার একটা হাঁস শিয়ালে খাইছে নদী থেকে, দুই যাই না শিয়ালে খাইছে। হ্যাঁ, আলামিন বেটার কই তারা? আমরা তো নীলয় খুঁজতেছি, পাইতেছি না। তো দেখা মিললো ওই যে এখানে। মাছ ধরে নাকি নীলয়? কয়টা ধরছিস তুই? আমি একটাও না। কাকু ধরছে সব। নদীর মাছ, মাছই নেই। ট্যাংরাটি শুরু শুরু গুলছে, কত বড় গুলছে। গুলছে মানে কয়েকটা হলে তো
বড় মাছটা টান দেখে লেগে তোমারে ট্যাংরা মাছ গুইঞ্জা মাছ গুইঞ্জা ডিরাইভার মানে বড় মাছ টান দিছিন এর লেগে 8 টাকা কাপছে যে দূরন্ত টুপ নাই মনে হয় নিল তোর ডাক টুপ সারা বসে ফেলায় রাখছে তোমার বাবু কি দেওয়াইতেছে তোমার দাদা রে টুকটা দিলে যায় ফইরা যায় না জীবনটা বসে লইতে তুই ভাই তাহলে এই টানে ট্যাংরা মাছ নাহলে ফুডা যে টান দিছে এই রে শাকও দিয়ে আছে গেছিলাম মাত্র হেফার দিয়ে ধরে না হেফার দিয়ে গেছি না মশলে গেছি না এমনি আর দেখে গিয়ে ওই যে দেখো কোরোর বাসাটা ইগলের বাসা জঙ্গলের সবচেয়ে উঁচু গাছ ইগল বড় সেই গুড়া ফুডি মাছ আর দেখে গিয়ে সাকুরা কারো নিল একটা মাছ ধরুক দি দেও সিপ দেও ঠান্ডে সুতারা কমে গেছে সুতা আসেন তো লাগালে সেলু কারা রায় না এই চাইটা দেয়া হুদা এমতে বসি এমতে অতি সমানে মাছ ধরো কম শট বসে লড়ে মাছে মনে হয় এটাই টুপ দে টান লাড্ডা একটু কমাই দিলে না খাওয়ান দিচ্ছে গঙ্গাতে বালা মাছ আছে দিলে আমারও মন লাগে জুমন তো বেরিয়ে হেলবে গাঙ্গু মাছ আয় শুনুন আমরা একটু সাকুরা দেখি নিলে গেলে সিপি দিয়ে মাছ করতে টুপটি উড়াই যাচ্ছে উদয় একটু রুটি দে রুটি লাগাই দে টুপটা করতো না টিং 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 আরে আমার এতে নিচে না কাজের জন্য নিলে রে দিয়ে এই যে কাকু দিলে আরেকটা ট্যাংরা নীলে এই ফাইনালি নিল একটা মাছ ধরে গেছে ট্যাংরা মাছ এই পিচি ট্যাংরা এই কারণে বসে বাজে না দূর রাখ হ্যাঁ জীবনটা কইলে যত তিনা জীবনটা দেখা যায় বন্ধু জ্বলছি তো জীবন আর কথা কয় না আমার মন দইরে বাড়িতে গিয়ে বসছিলে আজগা কয়টা মাছে কেটাই দিস আজকে মতে জীবন যদি একটা মাছ ধরতে রে তাহলে জীবন রে ইতিহাস যে দেখাইছে ওই দেখাই আচ্ছা একটা হ্যাঁ আচ্ছা একটা মাছ ধরতে লি ওই আমার তো মনে নেই লড়াই দিছি না জীবনকে বাড়ির সব দিয়ে গিয়েছে না তেডি আইসে করতে বই আছি দেবা
এটা হাতাও পারি হ্যাঁ পড় যা বসি আর জায়গাটাই নষ্ট হয়ে গেছে না এটা বড় জল নেই মাছ ধরাটাই নষ্ট হয়ে গেছে জুমনরে কইছিলাম একটা মাছ ধরে দেখা পরে যে দেখাইবো এটাই খাওয়াই আমার কিন্তু জুমন ব্যর্থ হইলে একটা মাছ ধরতে পারলো না তো চলুন আপনাদেরকে সাকুতে নিয়ে যাই জুমন চলে গেছে অলরেডি তো এই বাঁশের সাঁকুটা দেওয়ার কারণ হলো নদীর ওই পারের মানুষজন নদীর এই পারে কৃষি কাজ করে আর কি কৃষি জমি আছে ফসল ফলায় এই কারণেই তো যাতে যাতায়াত করতে পারে সহজেই যাতে পানিতে না ভিজতে হয় জুমনটা আমি খুঁজে পাই না জুমনের সাহসটা দেখছেন জঙ্গলে গিয়ে ঢুকতেছে তাড়াতাড়ি দিকে আয়, তাড়াতাড়ি তুই এদিকে যাস করে কুয়াটা দেখো না কি আছে কুয়ার যদি ফইরা যাস হ্যাঁ ফিটা দিতাম এই জায়গাটাকে জঙ্গল আছিন তারপর গত বছর এটা পুকুর দিছে পুকুরে কি পানি আছে না সব নদীতে গেছে এই কণিকা নদীর হেই পারে তারা আমাদের গ্রাম এই যে আর এই যে পড়াবাড়ি বন্যার সময় এদিক দিয়ে বোয়াল মাছটি ধরছি এদিক দিয়ে বসেছি লেগে করছে ওই যে এনো এনো পাইছিলাম যেমন এই যে এনো নিলে একটা মাছ ধরছে কিন্তু উপরে পড়ছে এই মাছটা দেখা ট্যাংরা মাছ সে বড় মাছ শেষ কোন যে বেটা খাইয়া কি রে কোনি কি একটা ধরতে না মাছ যদি জায়গাতে এটা ধরা করে রে নীল হয় ধরে ফেলেছে এখন একটা মাছ এটা ই গুলছাই লম্বা দেখ না কালারটাও এমন সাইজের হইলে তো ভালো এই মাছটি সুস্বাদু খুবই নদীর মাছ সবই স্বাদ কিরে জুমন দত্তালে না একটা হ্যাঁ আমার এনতে বসে টাকা মনে খালি ফাট কয় তো সুপ্রিও দেখো রাইতেছে আমি না জুমন অপেক্ষা করতেছে ভাই মাছ ধরতো ভাইম ধরতে দেখি চাঁদ মুখটা ভাইম ধরাটা তো নীল এখন চলে যাবে নদীর ওই পারে নীল গেছে নদীর ওই পারে এই জায়গাটা মাছ ধরনের কথা কারণ বাসার মুড়া আছে জুমন তো ঘটনা ঘটাচ্ছে মানে জুমন নদীতে মাছ না ধরতে পারলেও পুকুরে তারপরে পাগারে রীতিমতো একটা তো ছিল এই যে টাইগারে একটা তো আমি হগলে আর কনিকা তো সাইড দিয়ে একটা নাসিন বসি ট্যাংরা মাছটি মানে পাগারে পুকুরে জুমন রীতিমতো তাণ্ডব ঘটায় এই সবটি ই মাছটি ছোট ছোট মাছটি কাজ আসছে ছোট ছোট মাছ যে ইসা ডিসা হুডি এদিকে নৌকা তুলছি নৌকা হিচ্ছিলে তোমার ডাক দিলি না
মাছ নাই ডাক দেবো দেখি তোর খালি কয়েকটা ইচ্ছা কিন্তু জুমনের এই মাছগুলা তো সুন্দর আছে, হ্যাঁ? আর তো একটা তরকারি হয়ে যাইব। কার এই মাছ কার আন্ডারে? জুমনের। ধরতো নাই বাজারে যাই জুমন। গ্যাসের সিলিন্ডার নিয়ে গেছি বাজারে, নতুন গ্যাস আনবো। আরো দূরে তুই দিতে দে সেটা কি রাজাম জি লাগানি কোনো বাম নাই কি কি রইতো শান্তজি? ওই যে এটা কিলো দাম লাগতো না, এটা কিলো দিলে এমন তাই তো ওটা ওই বনি। তো দর্শক বন্ধুরা, সিলিন্ডারটা আমরা নিয়ে যাওয়ার কারণটা হইলো, মানে এমনি লোক আছে যাদেরকে মানে 100 টাকা বা তার কম দিলেও তারা সিলিন্ডার বাড়িতে এসে দেওয়া যায় এবং খালি সিলিন্ডারটা আবার নিয়ে যায়। হ্যাঁ, কিন্তু আজকে পিয়াসে পাঠাইছিলাম, তো আমাদের গ্যাসের সিলিন্ডার মানে শেষ হয়ে গেছে গ্যাস, যে একটা নতুন সিলিন্ডার নিয়ে আসতে। পরে যারা নিয়ে আসে এদের কাছে গেছে, পরে যেমন কি জানো 200 টাকার কমে ফাটতো না। যেখানে মানে 100 টাকা হয়েছে সর্বোচ্চ, 100 টাকায় সিলিন্ডারটা আমাদের বাড়িতে দিয়ে দেওয়া আর কি। তো সেইখানে ডাবল চাইছে তারা। তারপরে চিন্তা করে দেখলাম এই সিলিন্ডার আমাদের তো সাইকেলও আছে, হ্যাঁ, তো সাইকেল দিয়ে আমরা লয়ে গেলাম গা, আর 100 টাকা আমরা খাই আনলাম। কেমন? এটাই ভালো। তো 200 টাকাতে পারতাম আমি ওই লোকের দিতে, যে লোক নিয়ে আসবো, কিন্তু কি দরকার, এখানে তো মানে যেটা মানে লিগেল ভাড়া 100 টাকা, মানে সর্বোচ্চ এটা, তার কম। এটাই ভাবলাম যে তাদেরকে 200 টাকা না দিয়ে আমরা তো ফ্রি আছি এখন, তে আমরা গেলাম, আমাদের তো কোনো টাকা পয়সা লাগতেছে না, যাইলে লাগতেছে। তে বিকালে গেলাম, গিয়া সিলিন্ডারটাই যে এখন এটা দিব আর বড় সিলিন্ডারটা নিয়ে আসবো। আর তো 100 টাকা বাচ্চা গেল না আমাদের, এই 100 টাকা আমরা 2 জন, পিয়াস আছে বাজারে, 3 জনে খাই। কেমন? এটা বলো না বেশি? ঠিক আছে, তো নিজের কাজ নিজেই করতে হবে। যেমন কোনটা গাছ? হ্যাঁ এটাই তো। চল, সাইকেল উঠতে পারতাম আমি। তো গ্যাস লয়ে বসছি। গ্যাস কই গেছে গা? ওই লিক টিক সারাইছি আবার লিক হয়েছে। গ্যাসের সাইকেল।